পারাপথের গাড়ি যদি ফিট না দেওয়া যায় তাহলে গাড়ি সকালে যাবে না, গাড়ি কম যাবে। তাহলে প্যাসেঞ্জার যে পিটাইব যে মাস্টারে চাকা এগুলো কত টন, এগুলো নিজে কান্দে করে ধাক্কায় উড়াইতে হয় চাকা। আমরা দেখতে পাচ্ছি একটি টলির কাজ সম্পূর্ণ করছে। তো এখন এই টলিটি এখন এই বগির আন্ডার গিয়ারে লাগানো হবে। এই যে দেখেন কীভাবে একটি ট্রেনের টলি সম্পূর্ণ কাজ শেষে। এটা হলো ঢাকা ক্যারেজে। হ্যাঁ, বাংলা আছে। আমাদের ক্যারেজের সবচেয়ে অবহেলিত আমরা, এবং অবহেলিত এবং পরিশ্রমের কারণে মানুষ ওয়ার্কশপে চলে যেতেছে। এখনও দুইজনের অর্ডার হয়েছে। আমি আর স্যারের সাথে কথা বলছি, ডিজি স্যারের সাথে কথা বলছি। স্যার আমার ক্যারেজের থেকে লোক চলে যেতেছে। ভবিষ্যতে ক্যারেজের অন্ধকার, ক্যারেজের ভবিষ্যতে যে কোনো মানুষ মানে মিস্ত্রি সৃষ্টি করা এটা নাই। এখন সব লোক ওয়ার্কশপে চলে যেতেছে। চলে যাওয়ার কারণ কি? মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পরিশ্রম, হাড় ভাঙ্গা পরিশ্রম। আপনার ক্যারেজে কোনো ওই যে 10% ওয়াশ ফিট, কোনো ওভার টাইম নাই, টিএ নাই। কেন এরা থাকবো? মানে কোনো পরিশ্রম করে রাতে সারা ডিউটি করে, কোনো ওভার টাইম নেই তাদের। একটা ওভার টাইমের সিস্টেম করলে ক্যারেজের থেকে কেউ যাইতো না। এখন ক্যারেজের থেকে সব মানুষ চলে যেতেছে ওয়ার্কশপে। কতগুলো লোক গেছে এদিকে, কমর পক্ষে 100 লোক গেছে ক্যারেজের থেকে। ডিজেল বা ইলেকট্রিকে কি আলাদা এক্সট্রা সুবিধা আছে না? এক্সট্রা সুবিধা আছে তাদের, ছুটি আছে। ওয়ার্কশপে তোমার প্রত্যেক মাসে তোমার বন্ধ আছে। সরকারি যেগুলো বন্ধ সবগুলো সে ওয়ার্কশপে পায়। আমাদের ক্যারেজে কোনো বন্ধ নাই। ঈদের দিনকেও ডিউটি করতে হয় আমাদের। তাহলে ক্যারেজে কিসের লিগে থাকবো? মানে হাড় ভাঙ্গা পরিশ্রম করবার লিগে। এই গাড়ির একটা চাকা এগুলো কত টন, এগুলো নিজে কান্দে করে ধাক্কায় উড়াইতে হয় চাকা। তাহলে কেমনে থাকবো এই পরিশ্রমের মধ্যে? সব লোক ওয়ার্কশপে চলে যেতেছে এই আমার ক্যারেজের থেকে। এই যে সেদিনও আমি RSL বলার পরেও, ডিজিরে বলার পরেও, তারপরেও আবার 2টা অর্ডার হয়েছে। কেমনে হয় এটি অর্ডার? এগুলো আমি বুঝলে আসার পর RSL স্যার ক্যারেজের থেকে লোক ট্রান্সফার করলে পারা এই ক্যারেজ চলবো না, ক্যারেজে এটা বন্ধ হয়ে যাবো। এই মানে আর এক বছর পরে আমাদের মিস্ত্রি যাবে 4টা, কোনো মিস্ত্রি নাই। ফার্স্ট গ্রেড মিস্ত্রি সব 18 TXR কাজ করতেছে। এর মধ্যে নতুন নিয়োগ নাই। তোমার 18 TXR সবগুলো ফার্স্ট গ্রেড মিস্ত্রি 18 TXR হয়ে রয়েছে। এগুলো যে মিস্ত্রির দায়িত্ব নিবে এই ধরনের কোনো লোক নাই, আর কাজ শিকারের মতো কোনো লোক নাই। এগুলো সব ওই যে 19 সালের পোলাপান এগুলো কাজ করতেছে, 10-12 জন আছে, এগুলো কাজ করতেছে। আর বিশেষ প্রয়োজন হইলে আমাদের সামরিক সময়ের জন্য টিএলআর দেওয়া থাকে। এই সামরিক সময় টিএলআর কাজ করে। টিএলআর যেগুলো টিএলআরকে সব কাজ বুঝে, আবার কিছুদিন পর বাদ দিয়ে দেয়। এগুলো তো সব টিএলআর কাজ বুঝে না। এগুলো শিখাইতে গুতাইতে কাজ শিকার লাগে। এগুলো এই হাড় ভাঙ্গা পরিশ্রম এখন টিএলআর করবো এই বেতনে। আবার পুষ্যকোটা আমাদের একটা আগে সিস্টেম ছিল, একটা মানুষ মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে চাকরি হইতো, তার পরিবর্তে এখন সেইটা বন্ধ করে দিচ্ছে এই আওয়ামী লীগ সরকার আইসা। আগে আমি